আমার দাদার একটা মেয়ের পুচকি একটা টুনটুনি আছে, ঠিক আছে। ওর মায়ের একটা ব্লাউজ পিস ছিল, তো ওর মা বলল কি যে আমার পুচকি টুনটুনির একটা জামা বানিয়ে দাও তো। তো ওর মা নিয়ে এসছে যে একটা ব্লাউজের পিস, তো ওর ঘেরওয়ালা একটা ফ্রকের জামা বানিয়ে দিতে হবে, ফ্রক জামা। তো আমি ওই ব্লাউজের পিসটা যেহেতু ভালো ছিল, দেখতে খুব সুন্দর ছিল ব্লাউজের পিসটা, হাতে নিয়েছি, হাতে খুব সুন্দর নরম মোলায়েম ছিল। তো তার জন্য ওই ব্লাউজটা বাচ্চাদের ভালো কাপড়টা। তো ওই বাচ্চাটার তোমার যা ফ্রকটা জামা বানানোর জন্য আগে থেকে আমি একটু ড্রয়িং করে কেটে নিলাম, মাপটাও নিয়ে নিয়েছিলাম। মাপ নেওয়ার সময় সে কি কাঁদছে, তো ওই মাপ নিয়েছি, ঠিক আছে। যেহেতু মাপ নেওয়ার সময় কাঁদার কারণটা হচ্ছে যে ও একটা ইঞ্জেকশন ডাক্তারের কাছে গিয়েছিল, ইঞ্জেকশনকে ডাক্তার দিয়েছিল, তার ও ভেবেছে কি মাপ নিচ্ছি মানে ওকে ইঞ্জেকশন দেবো, তো তার জন্য ও খুব কান্নাকাটি করছিল, তো পিচকিটা। তো তার জন্য এই ব্লাউজটা আগে থেকে কেটে নিলাম, কাটার পরে ওই এসব ব্লাউজ বলছি ফ্রকটা কেটে নিলাম, কাটার পরে এই অ্যাড করে দিচ্ছি। তো অ্যাড করার পর নিচের যে ঘেরটা ওটা কুচকানো করলে যেহেতু ভালো হয়। ফ্রক ও তোমার আমব্রেলা কাট করলে কি একটু শর্ট যদি হয়ে যায়, যেহেতু ব্লাউজের পিস তো, যদি বড় কাপড়ও নয় অতটা, তার জন্য আমি আমব্রেলা কাট করতে পারিনি, তার জন্য কুঁচকে দিলাম, ঘেরও হবে, ভালো হবে বাচ্চাদের ক্ষেত্রে। তো তার জন্য এই করে নিয়েছি। তারপরে হেমটা করে ওই ওই কালারের একটা আমার কাছে বোতাম ছিল, ওই বোতামটা সামনে বসিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছেন, তো এই লাল টুকটুকে পুচকির জামা। তো ওই তার মা যতদিন থেকে বানাতে দিয়েছিল বারবার জিজ্ঞেস করছে কী রে আমার মেয়ের জামাটা হলো কবে দিবি। তো যেহেতু আমার কাজের চাপ ছিল, তার জন্য আমি এই সব বাচ্চাদের জামা টামা করতে না, আমি ভাবলাম কি দেরি হবে, তাও আমি চেষ্টা করেছিলাম যাতে আগে দিয়ে দিতে পারি। তো উনিও ফোন করে পুরো করে দিয়েছেন। তো জামাটা কমপ্লিট।